কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আবারও সোনার দাম পড়ল। সামনেই অক্ষয় তৃতীয়া এবং পয়লা বৈশাখ। তার আগে ভালো খবর হচ্ছে, দাম পড়ার খবর এই মুহূর্তে সামনে আসছে। কারণ যে দামটা স্থির করে দেওয়া ছিল সেই দাম অনেকটাই কমে গিয়েছে। কারণ আগামী কয়েকদিন এই যে দামটা থাকবে সেই দামটা কমবে এমনটা মনে করা হচ্ছে, এবং সোনা সেক্ষেত্রে বিনিয়োগের ভালো মাধ্যম হিসেবে এই মুহূর্তে যারা ভবিষ্যতের বিনিয়োগ হিসেবে সোনাকে কিনতে চান তারা অবশ্যই এখন থেকে সোনা পারচেস করতে পারেন। সেক্ষেত্রে দাম বা 18 ক্যারেট থেকে বা 24 ক্যারেটের ক্ষেত্রে একটা দামে কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে। এবার আপনাদের জানিয়ে রাখি, 24 ক্যারেট 1 গ্রামের ক্ষেত্রে 14,412, 22 ক্যারেট 1 গ্রামের ক্ষেত্রে 13,690 টাকা হয়েছে। পাশাপাশি 18 ক্যারেট সেটা যদি 750 গ্রাম কেনেন তাহলে 11,240। ইরান ইসরায়েলের যুদ্ধের আবহে মনে করা হচ্ছিল যে দামে কিন্তু পরিবর্তন আসতে পারে, দাম বাড়তে পারে, তবে যুদ্ধের আবহে দাম অনেকটাই কমে গিয়েছে। পাশাপাশি সামনে পয়লা বৈশাখ রয়েছে, অক্ষয় তৃতীয়া রয়েছে, তার আগে সোনার দাম অনেক বাড়বে এমনটা মনে করা হচ্ছিল, তবে তার আগেই কিন্তু উৎসবের মরশুম আসার আগেই সোনার দাম কমলো। আর যারা এখন থেকে বিনিয়োগের মাধ্যম হিসেবে সোনাকে কিনতে চান তাহলে অবশ্যই এখন থেকে সোনা কেনা শুরু করুন। পাশাপাশি আরও একটা বিষয় মাথায় রাখতে হবে, 3% জিএসটি বাদ দিয়ে ওপরের দাম বিক্রি করতে গেলে 3% জিএসটি মূল দামের সঙ্গে যুক্ত হবে। উৎসবের আগে অনেক দোকানে সোনার গয়না কেনার মজুরিতে ছাড় দেয়। অনেকে আবার বিনিয়োগ না করে গোল্ড বারেও বিনিয়োগ করেন। সোনার দোকানে অনেকে মাসে মাসে টাকাও ইনভেস্ট করেন যে অক্ষয় তৃতীয়া বা নতুন বছরে একটা সোনা বানাবেন, তাদের ক্ষেত্রেও কিন্তু তারা এই সময় একটা বড়সড় ছাড় পাবেন। সেক্ষেত্রে দিল্লি, মুম্বাই তো রয়েছে, তবে কলকাতায় যে সমস্ত জায়গায় শোরুম রয়েছে এই মুহূর্তে কিন্তু অফার দেওয়া শুরু হয়েছে। প্রায় গতকাল যে দামটা ছিল সেখান থেকে আজকে সোনার দাম প্রায় 10,000 টাকা হলেও কমেছে। আর এভাবেই আগামী দিনে দাম কোথায় যায় যুদ্ধ পরিস্থিতিতে অবশ্যই নজর থাকবে। আজকের বিষয় এখানে শেষ করছি। অন্যান্য আপডেটের জন্য ফলো করতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।